বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের এখানে আলোচনা চলতেছিল ওযুতে গোসলে কতটুকু পানি ব্যবহার করা প্রয়োজন, কতটুকু পানি ব্যবহার করলে ওযু গোসল যথেষ্ট হয়ে যায়। এই ব্যাপারে আমাদের আলোচনা বা অধ্যায়ের আলোচনা আগে হয়ে গেছে, একটু শেষের দিকে কথা বাকি আছে। বলা হয়েছিল এখানে এই ব্যাপারে শরীয়ত কর্তৃক এমন কোন নির্দিষ্ট পরিমাণ পানি নেই যে বেশ কম করা যাবে না, বরং যার যতটুকু পানি প্রয়োজন গোসলের হাকিকত অর্জনের জন্য আর ওযুকে পরিপূর্ণরূপে করার জন্য যতটুকু পানির দরকার অতটুকু পানি ব্যবহার করতে পারবে। তবে এখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবে পানির খুব সংকট, আগে অনেক বেশি সংকট ছিল, এখনো সংকট। এটা গাছ লাগালে গাছের মধ্যে ওই নলের টেপ লাগাই দেওয়া লাগে, টেপ লাগাই দিছে, বুঝছো না? বুঝো নাই? কোন দেশ থেকে পানি আনবে? এখানে এক জায়গা থেকে ওই টেপ দিয়ে পানি ছাড়ে। এখানে মরুভূমি, ওদের সম্পদ জমিনের উপরে দেয় না। গাছ বেচে কত টাকা পাওয়া যাবে, ফসল বিক্রি করে কত পাওয়া যাবে? এই 10 মণ ফসল হলো বেচলে 10,000 টাকা মাত্র। আর ওদের উপরে মরুভূমি দিয়ে আল্লাহ পাক নিচে এত দামি সম্পদ রাখছে, একটু বেচলে পুরা দেশ চলতে পারবো অনেকদিন। খনিজ পদার্থ, স্বর্ণ রূপা, দামি জিনিস, হীরার টুকরা। এই জন্য পানির সংকট। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পানি ব্যবহারের পরিমাণ এখানে উল্লেখ আছে যে গোসলের মধ্যে 1 সা পরিমাণ ব্যবহার করতেন আর ওযুর মধ্যে 1 মুদ। এখন এই সার মুদ পরিমাণ কতটুকু এ নিয়ে ইখতিলাফ আগে বলা হয়েছে। এখানে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, আলে হেজাজ ওনারা বলেন পানির পরিমাণ হলো এই রিতিলের পরিমাণ হলো এই, আর সার পরিমাণ হলো ইখতিলাফ। এখানে ওনাদের হলো সা বলে 5 রিতিল আর 16 রিতিল, 5 আর কি 16 রিতিল। আর আমাদের নিকটে হানাফদের নিকটে 8 রিতিল, আমাদের নিকটে কি 8 রিতিল। তো এই নিয়ে উভয় পক্ষের দলিলের আলোচনা শেষ হয়ে গেছে। ওনাদের দলিলে হাদিস, হাদিসের মধ্যে আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আলে হেজাজদের পরিমাপের কথা উল্লেখ করেছেন। আমাদের দলিল হাদিস বলে উল্লেখ করা হয়েছে, দারিক কুতনির হাদিস সামানিয়াত আরতাল নাসানাগুলো উল্লেখ করা হয়েছে না? এখন জবাবের মধ্যে কি আমরা বলেছিলাম যে আমরা যে হাদিস বলেছি হাদিসগুলোর হাদিসে সহিহ হাদিস যেখানে 8 রিতিলের কথা উল্লেখ আছে। তাহলে ইমাম শাফি মালিকের নিকটে মুদ হইল 1 রিতিল আর 16 রিতিল, 1 রিতিল আর কি 16 রিতিল, আর সা হলো 5 রিতিল আর 16 রিতিল। আর হানাফির নিকটে মুদ হইল রিতলান 2 রিতিল আর সা হইল 8 রিতিল। এই তো কথা। এখন এই জবাবের মধ্যে কিছু আলোচনা আমাদের করা লাগবে। 1 নম্বর জবাব হলো ওনাদের দলিলের যে আমরা এই পরিমাপের ব্যাপারে, পরিমাণের ব্যাপারে সা এবং মুদ সম্পর্কে আমরা স্পষ্ট সহিহ হাদিস বয়ান করছি, দারিক কুতনি ওগারে থেকে হাদিস বলেছি। এই সহিহ হাদিসের বিপরীতে ওনাদের হলো মদিনাবাসীর আমল, তাআমুলে আহলে মদিনা বলেছেন, আলে হেজাজ যারা এই সা বলতে 5 রিতিল আর 16 রিতিল মুরাদ নিত। তো ওনারা কোনো হাদিস বলে নাই, তাআমুলে মদিনা উল্লেখ করেছে। সহিহ হাদিসের বিপরীতে তাআমুল এটা গ্রহণযোগ্য নয়, কাবিল ইহতিজাজ নয়। হাদিসের বিপরীতে কাবিল ইহতিজাজ নয়, কাজের দলে দেওয়া যাবে না। আর 2 নম্বর আরেকটি জবাব হলো এখানে উলামায়ে মুহাক্কিকিন বলেছেন যে আসলে এ আহলে হেজাজ আর আহলে ইরাক আহনাফ, ইমাম শাফি আর ইমাম মালিক আহলে হেজাজ এবং ইমাম আবু হানিফা অর্থাৎ আহলে ইরাক কুফা, এই 2 ফরকির মাঝে সার রিতিলের সা এবং মুদের পরিমাপের ব্যাপারে যে ইখতিলাফ পাওয়া যায়, এই ইখতিলাফটা আসলে ইখতিলাফে সুরি, এটা হাকিকি ইখতিলাফ নয়। কি বললাম? তাহলে এই 2 ফরকির মাঝে
এই পরিমাপ নিয়ে যে ইখতিলাফ মতবিরোধ দেখা দিছে, এই মতবিরোধটা জাহেরি মতবিরোধ, সুরি মতবিরোধ, এটা হাকিকি কোন মতবিরোধ নয়। কারণ কি? কারণ হলো আসলে পরিমাপে গুড়ার মধ্যে গিয়ে এক। কারণ আলে হেজাজ ওনাদের নিকটে ওনারা যে বললেন 5 রিতিল আর 16 রিতিল, রুতুল কাকে, রীতির কাকে বলে? ওনাদের নিকটে রীতির হলো বড়, রিতিলের কিরে বড়। আর আহনাফের নিকটে রিতিলের পরিমাণ ছোট। না, ওনাদের রিতিল হলো কি বলে বড়, না ঠিক আছে বড়, আমাদের নিকটে ছোট। কেমনে দেখো, ওনাদের নিকটে এক রিতিল হয় 30 আস্তারে। এক রিতিল হয় কি কিসে? রিতিলের পরবর্তী মাপের যেটা পাত্র, এটা আছে না, এটা আহলে আরবদের যুগের আগের যুগের পরিমাপের পাত্রের নাম, বা পরিমাপের যে বিষয় ছিল বস্তু, এটার নাম। তাহলে রিতিলের নিচে হলো আগে যেমন কাচ্চি ছিল, কাচ্চা 80 তোলাই ছিল, আদাসের 1 পোয়া, এক কাচ্চা, কি হলো এক কাচ্চাও দিত, মানে কাচ্চা না কাচ্চি কি বলতো, এক কাচ্চা না, ছোট্ট। 5 পয়সা দিয়ে অনেক কিছু কেনা যেত তখন পরিমাপ করে। তাহলে আহলে হেজাজদের নিকটে, শাফি ওয়াগারের নিকটে এখানে রিতিল হয় কততে? এই যে আমার সিনা বরাবর ঘুমাইতেছে, রিতিল হয় 30 আস্তারে। কিরে 30 আস্তার, কয় আস্তারে এক রিতিল? 30 আস্তারে। তাহলে এখন 5 রিতিল আর 16 রিতিল, এটা বাংলে এটা কত আস্তার হবে? এটা গুণ দাও, 5 এবং 16, এটা মিলে তো 100। এটাকে যদি পুরোটাকে আস্তার বানাও, আস্তার বানালে কত আস্তার হবে? তো 5 দিয়ে গুণ দিলে মনে করো 5 রিতিল, এক রিতিলে 30 আস্তার। তাহলে 30 5 কত হয়? 150। আর 1 16 কত হয়? এক আস্তারে যদি 30 না, এক রিতিলে যদি 30 আস্তার হয়, তাহলে 3 ভাগের 1 ভাগ কত? 10 আস্তার। তাহলে 150 আর 16 রিতিল হলো 10 আস্তার। তাহলে মোট কত হলো? 160 আস্তার। কথা বোঝা আসছে কিনা? এবার ওনাদের হিসাব বের করলাম। এখন আমাদের আহনাফদের নিকটে আসো। আহনাফদের নিকটে হলো 8 রিতিল, 8 রিতিলে হলো 100। ওনাদের নিকটে এক রিতিল সম পরিমাণ হলো 20 আস্তার। তাহলে ছোট ছোট হয়ে গেল। আহনাফের নিকটে রীতির পরিমাণ ছোট আস্তার হিসেবে। তাহলে এক রিতিল হয় কি কি দিয়ে? 20 আস্তার দিয়ে। তো 20 আস্তার দিয়ে এবার গুণ দাও। তাহলে 8 দিয়ে কি করো, 8 রিতিলে 100 না, এবার 20 কে 8 দিয়ে গুণ দাও, কত হয়? গুণ দিয়ে বলো, 20 কে 8 দিয়ে গুণ দিলে কত রে? 160। তাহলে ঘুরে ফিরে কি হইলো? 1 হয়ে গেল। তাহলে 5 সমস্ত 5-এর 3-এর 1, মানে 5 রিতিল আর 16 রিতিল, এটা যা। আর 8 রিতিল আহনাফের নিকটে তা, ওই হাকিকি পরিমাপ হিসেবে আস্তারের দিয়ে মিলাইলে 1। আর কথা বুঝছো না বুঝো নাই? হ্যাঁ, যেমন মনে করো, ওটার উদাহরণ না দিই, তাহলে একটা জবাব গেল হাকিকি ভাবে 1। কাজে ওনাদের মাঝখানে যে একতলাপ সরি, হাকিক গুণ একতলাপ নেই। চলো, قال أبو داود ورواه شعبة قال حدثني عبد الله بن হাদিসের শেষে কিছু قال أبو داود আছে। পেয়েছো? এই পাইছিনি? আর পিছনে কি বলে? হ্যাঁ, যারা না পাইছো ধরে, যারা ঘুমায় ধরে নাও, যে কোনো সময় হুজুর জিজ্ঞাসা করতে পারে পড়া কোথায়। কেউ যদি পড়া না পায় থাকে দর জিজ্ঞাসা করতে পারে। পাইছো? হ্যাঁ। قال أبو داود ورواه شعبة قال حدثني عبد الله بن عبد الله بن جابر। এই যেখানে قال أبو داود থেকে এই হাদিসের মধ্যে রাবিদের মাঝে অনেকগুলি ইখতিলাফ আছে। হাদিসের বর্ণনার মধ্যে কি আছে রে? আলফাজের মধ্যে অনেক ভিন্নতা আছে। সেই ভিন্নতাগুলো ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি قال আবু দাউদ বলে উল্লেখ করবেন। 1 নাম্বার দেখো, এই যে শোভা, এই শোভা হাদাসানি আব্দুল্লাহ ইবনে জাবর
ওই যে আগের সনদ দেখো, হাদাসানা মুহাম্মদ ইবনে সাব্বাহ আল বাজ্জার قال হাদাসানা শরীকুন আন আব্দুল্লাহ ইবনে ঈসা। পাইছো এই আব্দুল্লাহ ইবনে ঈসার, আচ্ছা, আব্দুল্লাহ ইবনে ঈসা নকল করেছেন আন আব্দুল্লাহ ইবনে জবর, সাহাবী আব্দুল্লাহ ইবনে জবর। এই আব্দুল্লাহ ইবনে জবরের দুই শাগির্দ, এক তো হলো আব্দুল্লাহ ইবনে ঈসা আর হলো শুবা। এই বুঝছো, আগের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে জবরের শাগির্দের নাম আছে আব্দুল্লাহ ইবনে ঈসা। এই আব্দুল্লাহ ইবনে ঈসা আর তার আব্দুল্লাহ ইবনে জবরের আরেক শাগির্দ শুবা। এই দুইজনের বর্ণনার মধ্যে তিনটা ইখতিলাফ হয়েছে। দুইজনের বর্ণনার মধ্যে তিন রকমের ভিন্নতা আছে, এটা উনি দেখাবে। এক নম্বরে আব্দুল্লাহ ইবনে ঈসা আর তারই সাথী ভাই ওই আব্দুল্লাহ ইবনে জবরের আরেক শাগির্দ শুবা, এই দুইজনের মধ্যে হাদিস বর্ণনা করতে গিয়ে মতবিরোধ হয়েছে কয়টা? তিনটে। এক নম্বরে বলে দেই, দেখো এই যে দেখো ওই যে আগের হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে ঈসা বর্ণনা করেছেন মুআনআন তরিকায়। কোন তরিকায়? আন আব্দুল্লাহ ইবনে ঈসা আন আব্দুল্লাহ ইবনে জবরিন আন আনাসিন, সব মুআনআন। বুঝছো না বুঝো নাই? আর শুবা নকল করেছেন এটা হাদাসানি সামিতু তরিকা। দেখো ওরাও শুবাতু ক্বাল হাদাসানি আব্দুল্লাহ ইবনে জবরিন, হাদাসানি বললো আন তরিকায় না। তারপর সামনে ক্বাল সামিতু আনাসান, এই হাদাসানি সামিতু তরিকা, উনি বলছে মুআন্নান তরিকা। একটা পার্থক্য। দুই নম্বর পার্থক্য হলো যে ওই যে আব্দুল্লাহ ইবনে ঈসা তার উস্তাদের নাম উল্লেখ করতে দেখো কেমন উল্লেখ করছে। উস্তাদের নাম আন আব্দুল্লাহ ইবনে জবরিন, আব্দুল্লাহ ইবনে জবর। আর সবাই তার উস্তাদের নাম উল্লেখ করছে কি দেখো, আন আব্দুল্লাহ হাদাসানি আব্দুল্লাহ ইবনে জবরিন। তাহলে আব্দুল্লাহর বাবার নাম আব্দুল্লাহ আর তার বাবার নাম জবর। জবর হলো প্রথম আব্দুল্লাহর দাদা। এই ঘুমাইতেছে, জবর কি প্রথম আব্দুল্লাহর দাদা। ঘুমাইলে গিয়ে কথা বোঝা যাব না। আর তাহলে জবর এসে আব্দুল্লাহর দাদা। তাহলে এখন দেখো পার্থক্য কি হলো, আগের রাওয়ায়াতে আব্দুল্লাহ ইবনে ঈসার রাওয়ায়াতে তার উস্তাদ আব্দুল্লাহকে নিসবত করছে দাদার দিকে, আব্দুল্লাহ ইবনে জবরিন। কথা ঠিক কিনা? বাবার কথা উল্লেখ নাই, নাতিকে দাদা থেকে নিসবত করছে। আর শুবার রাওয়ায়াতের মধ্যে ছেলেকে বাবার দিকে নিসবত করছে, আব্দুল্লাহকে বাবার দিকে নিসবত করছে। দুই পার্থক্য। বুঝছো না বুঝো নাই? আচ্ছা, তিন নম্বর পার্থক্য হলো এই আব্দুল্লাহ ইবনে ঈসার রাওয়ায়াতের মধ্যে ওখানে উল্লেখ আছে রিত লাইনে, পরিমাণের কথা কি উল্লেখ আছে? রিতে লাইনে। আর শুবার রাওয়ায়াতের মধ্যে রিত লাইনের কথা উল্লেখ নাই। এখানে উনি কি বলেছেন? ইল্লান্নু ক্বালা ইয়াতাওয়াদ্দাউ বিমাক্কুকিন। এখানে মাক্কুকের কথা উল্লেখ আছে। কিসের কথা উল্লেখ আছে? মাক্কুক। ওখানে আছে রিত লাইন, এখানে আছে মাক্কুক। তিন রকম ইখতিলাফ পাওয়া গেল। মাক্কুকের তাফসীর কি? মাক্কুক হলো এমন একটি পাত্র যার মধ্যে এটা উরুফ অনুযায়ী বিভিন্ন পরিমাপের জিনিস সেখানে ঢুকানো যায়, নির্দিষ্ট না। তবে এই জায়গায় মাক্কুক মানে মুদ, এই জায়গায় মানে কি রে? মাক্কুক হলো এমন একটা পরিমাণের পাত্র যেটা এক মুদ সম পরিমাণ। মাক্কুক মানে এখানে মুদ পরিমাণ পাত্র। বুঝছো না বুঝো নাই? আর মুদ হলো 2 রিতিল। ওয়ালাম ইয়াজকুর রিত লাইনে 2 রিতিলের কথা উল্লেখ করে না। এই গেল একটা ইখতিলাফ। আবুদাউদ বলে বুঝাইলেন। এই ইখতিলাফ ছিল কার মাঝে? আব্দুল্লাহ ইবনে ঈসা, ওই আব্দুল্লাহ রাবির আব্দুল্লাহ ইবনে জবরের দুই শাগির্দ আব্দুল্লাহ ইবনে ঈসা আর শুবার মাঝখানে। কথা ঠিক কিনা? আচ্ছা, এবার সামনে চলো। قال أبو داود رواه يحيى بن آدم عن شريك قال عن ابن جبر بن عتيق। এই হাদিস খানা নকল করে রাওয়াহু ইয়াহইয়া ইবনে আদম আন শরীক। ইয়াহইয়া ইবনে আদম শরীক থেকে নকল করেছেন। তার মানে ইমাম আবু দাউদের আরেক উস্তাদ। ইমাম আবু দাউদের এক উস্তাদ তো মুহাম্মদ ইবনে সাব্বাল বাজ্জার, ইনি নকল করেছেন শরীক থেকে, ঠিক আছে না? কিন্তু তার আরেক উস্তাদ ইয়াহইয়া ইবনে আদম। ইয়াহইয়া ইবনে আদম উনি এই হাদিসকে বর্ণনা করতে গিয়ে আগের
দুনো তরিকার সম্পূর্ণ বিপরীত বর্ণনা করেছেন। ইয়াহইয়া ইবনে আদমের উনি যে শরীক থেকে বয়ান করেছেন, এই বর্ণনাটি আগের দুনো বর্ণনা সম্পূর্ণ বিপরীত। কি দেখো, এখানে আছে শরীকে বলছেন কলা, এই শরীক সে বয়ান করছেন কিভাবে, আন ইবনে জবর ইবনে আতিকিন, আন ইবনে জবর ইবনে আতিকিন, কোনো ফ্যান নাই, বাতাস নাই, কিছু নাই, একবার মাথা গরম। আন ইবনে জবর ইবনে আতিকিন, শরীক বয়ান করলো সরাসরি আন ইবনে জবর ইবনে আতিকিন, তার উস্তাদের নাম উল্লেখ করে নেই। শরীক কার উস্তাদের নাম উল্লেখ করে নেই। এর উস্তাদের নাম কি? আব্দুল্লাহ ইবনে ঈসা। আব্দুল্লাহ ইবনে ঈসা, এই আব্দুল্লাহ ইবনে ঈসার নাম উল্লেখ করা ছাড়া নাম বাদ দিয়ে উনি বয়ান করছেন। তাহলে আগের দুই তরিকার সম্পূর্ণ ব্যতিক্রম হইল। কথা বুঝছো না বুঝো নাই? আচ্ছা চলো, আরেকটা একতলা বয়ান করবে। وقال وراء سفيان عن عبد الله بن عيسى قال حدثني جبر بن عبد الله। আবার এখানে সুফিয়ান, আব্দুল্লাহ ইবনে ঈসার আরেক শাগির্দ হলো সুফিয়ান। আব্দুল্লাহ ইবনে ঈসার শাগির্দ কে রে? সুফিয়ান। কারণ আব্দুল্লাহ ইবনে ঈসার শাগির্দ আগে ছিল শরীক, আব্দুল্লাহ ইবনে ঈসার শাগির্দ কে ছিল? শরীক। এখন এখানে আব্দুল্লাহ ইবনে ঈসার আরেক শাগির্দ আছে সুফিয়ান। এই সুফিয়ান শাগির্দে আরো পেছ লাগাইছে। কি পেছ লাগাইছে? যে আগে ছিল এখানে আব্দুল্লাহ ইবনে জবর, আব্দুল্লাহ ইবনে জবর দাদার দিকে যায়, আব্দুল্লাহ ইবনে আব্দুল্লাহ বাবার দিকে যায়, ঠিক আছে না? এরকম ছিল বর্ণনা। এখন এখানে আব্দুল্লাহ ইবনে ঈসার আরেক শাগির্দ সুফিয়ানে কি করছে? এ বলছিল জবর ইবনে আব্দুল্লাহ, এ উল্টাই দিয়েছে নাম। জবর ইবনে আব্দুল্লাহ, তিনি বলেছেন আমাকে হাদিস বয়ান করেছেন জবর ইবনে আব্দুল্লাহ। এখানে রাবির নামের মধ্যে অনেক ইখতিলাফ। আব্দুল্লাহ ইবনে জবর ইবনে আতিক আসলে এমনই হওয়া দরকার। এখানে রাবিদের বর্ণনা ইখতিলাফ হয়ে গেছে। কয় বুঝতে পারছো? হুয়া করিও, গরমের মধ্যে হুয়া করিও। قال أبو داود سمعت أحمد بن حنبل يقول الساء خمسة أمثال। আহমদ ইবনে হাম্বল তিনি বলেন সা হলো এটা আলে হাজারদের সা, এটা 5 রিতিল, কিন্তু কসর উল্লেখ করে নাই। অন্য নুসখার মধ্যে উল্লেখ আছে, এখানে উল্লেখ নাই। উল্লেখ না থাকলেও আছে, ওনাদের কসর অংশ উল্লেখ করে না। খমসুদার তালিন ও সুলু সুরিদিন। قال أبو داود أوسع ابن أبي ذئب أوسع النبي صلى الله عليه وسلم। এটা হলো ইবনে আবি যিসা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা। এটা হলো কি রে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সা। খুলে দাও কি রে, বন্ধ রাখছে কেন এগুলি? আরে এখানে ইবনে আবি জিব থেকে মরদ হলো মোহাম্মদ ইবনে আব্দুর রহমান ইবনে মুগীরা ইবনে হারিস ইবনে আবি জিব আল করাশি। চলো, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবুন ফিল ইসরাফ ফিল ওযুই। এগুলি ভালো করে পড়বা, কোন সময় এগুলি পরীক্ষার মধ্যে চলে আসে। চলো। وبه قال حدثنا موسى بن إسماعيل قال حدثنا حماد قال حدثنا سعيد الجريري عن أبي نعامة عن عبد الله بن مغفل رضي الله عنه سمع ابنه يقول اللهم إني أسألك القصر الأبيض عن يمين الجنة إذا دخلتها. قال أي بني سل الله الجنة وتعوذ به من النار فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه سيكون في هذه الأمة قوم يعتدون في الطهور والدعاء. باب في الإسراف في الوضوء। এই অধ্যায় হলো ওযুতে অপচয় করা সম্পর্কে। عن عبد الله بن مغفل سمع ابنه يقول اللهم إني أسألك القصر الأبيض। হযরত আব্দুল্লাহ ইবনে মুগাফফাল শুনলেন তার ছেলেকে যে দোয়া করতেছে, ছেলে আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল কসরুল আবিয়াজ মিন ইয়ামিনিল জান্নাহ। হে আল্লাহ, আমি তোমার কাছে কসরুন মানে আদ-দারুল কাবীরা আল মুশাইয়াদা, মজবুত বিশাল অট্টালিকা। হে আল্লাহ তাআলা, তোমার কাছে সাদা এক অট্টালিকা চাই জান্নাতের ডান দিকে। জান্নাতের কি রে? ডান পাশে জান্নাত যে হবে এর ডান সাইডে চাই আমি। এখানে ভালো একটা অট্টালিকা চাই। ইজা দাখালতুহা,
যখন আমি জান্নাতে প্রবেশ করব, যাতে ডান দিকে একটা অট্টালিকা থাকে, আল্লাহ দোয়া করলাম। ফাকাল আই বনিয়া আই বুঝাই আই বোনাইয়া সালিল্লাল জান্নাতা, বাবা এই দোয়া শুনে ছেলেকে ডেকে বুঝাই বললেন, হে আমার ছেলে, তুমি আল্লাহর কাছে জান্নাত চাও। জান্নাতের মধ্যে এত খুঁটনাটি এত ই করা লাগবে না, তুমি জান্নাত চাও। তাআওয়াজ মিনহু বিহি মিনান নার, এবং তুমি জাহান্নাম থেকে পানা চাও। فإني سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنه سيكون في هذه الأمة قوم يهتدون بالطهور والدعاء, উচিতই হবে এই উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায়, ইয়াতাদুনা ফি তুহুরে, যারা সীমা অতিক্রম করবে পবিত্রতার মধ্যে, পবিত্রতার মধ্যে খুব সীমা অতিক্রম করবে। টুপি কত সুন্দর ধোয়া, আবার ইস্তারি, তার পাঞ্জাবি কত পরিষ্কার করে ধোয়া হয়, ধুয়ে তারপর আবার ইস্তারি করা হয়, কত পরিষ্কার পরিচ্ছন্ন। পোশাকের মধ্যে শুধু পরিষ্কার করবে। বর্তমান জমানে পাওয়া যায় কি যায় না। মনের পোশাক ঠিক নাই, কিন্তু পোশাক এমন ফিটফাট মনে হয় যে এখন ফেরেশতা নাজিল হইলো, এর সাথে চলে দেখবা ভিতরে সব ভরপুর গন্ডগোল, কথায় কাজে কোনো মিল নাই, ইমান বিশ্বাস এখন ঠিকঠাক নাই। পোশাক দিয়ে খুশি করবে। আর দোয়ায়, আর দোয়ার মধ্যে খুব মোবাইল করবে, দোয়া করবে যে একদম দোয়া দিয়ে জান্নাতে ঢুকাই দেবে সবাই, কিন্তু আমল নাই। তো এই ছেলে যে দোয়া করছে, দোয়াটা কিন্তু খারাপ হয়নি, দোয়া করলে করা যায়, কিন্তু এই দোয়া যে একটা সময় মনে আসবে সতর্ক করে দিল। কাজ না করে এখানে দোয়া নিয়ে থাকো না, আমল না করে এখানে পোশাকের বাস করিও না। আগে এক সময় আমি টিভি দেখে বুজুর্গ মাপতাম, মেখলে পরিচিত, মেখলে সবচেয়ে হলো এটা ভিন্ন দৃষ্টি সম্পন্ন জায়গা। এই পৃথিবীর মধ্যে অনন্য এক চিন্তাশীল জায়গা হলো মেখল। বোর্ডিং নেই, কি নাই, কালেকশন নেই, হুজুরের বেতন সিস্টেম নেই, সাধুদের সাথে কোনো আদান প্রদানের সিস্টেম নেই। 14 বছর পড়ছি, কোনোদিন জিন্দিগিতে ফ্যান নিচে ঘুমাই নেই, সিটের মধ্যে কোনো ফ্যান নেই, ফ্যান না যাই ছিল, এখন ফ্যান চালু করছে আমাদের জমানায়। ক্লাসরুমে খালি ফ্যান আছে, তিনটা ফ্যান আছে, ছাত্র 300-400 বসছে গাদি গাদি, এখানে টুল নাই। যার নসিবে ফ্যান পড়ছে, কোনো মারামারি নাই, বসছে তো বসছে, নাহলে পিছনে বসছে, এনে কোনো চিল্লাচিল্লি নাই। আলহামদুলিল্লাহ, আমার জীবনে কোনোদিন এই ফ্যান নিয়ে দ্বন্দ্ব লাগে নাই। আসতে পারছে, বসতে পারো, আন্দোলন পিছনে বসে গেছে, সমস্যা নেই, চলতেছে ক্লাস। আর যেহেতু আমাদের অভ্যাস, ঘুমের মধ্যে ফ্যান চালানো জায়েজ নেই, ফ্যান নিয়মই নাই। কেউ ব্যক্তিগত টেবিল ফ্যানও কিনতে পারবে না, করে আসছে না, তো তোমাদের সাথে মিলবে না। কি কথা বলতে চেয়েছিলাম, ওই পোশাক। তো টুপি দেখে মনে করতাম যে ভাই 5 কিলো মানে বিশাল বুজুর্গ, এই টুপি হাতে এলো ফ্যাশন, এটা ফ্যাশন, এটা বুজুর্গি ফ্যাশন। দেখি রে, এটা বুজুর্গি। আমি বাপ ধরলাম, আমি থানবী তৈরি, থানবীর সাথে বিশাল বড় মারিফত আমি অর্জন করেছি। থানবী সিলসিলা টুপি, থানবীর খবর নেই, থানবীর পাওয়ারের খবর নেই, থানবী যে কি করতো এর কোনো হিসাব কিতাব নেই। কাটিং দিয়ে দিলাম, মাদানি কাটিং, মাদানি যে বেটা দিয়ে দিছে ইংরেজির বিরুদ্ধে চলছে, পৃথিবী আর কাজ করতে পারে না, নবীর সাথে ডাইরেক্ট যোগাযোগ, এরকম খবর নেই। কথা ঠিক নেই বিষয়। টুপি লাগায় আলামী যে বক্তব্য দিতে পারে আমাদের কি বলে আমিন, আমি তো জানতাম বলার মধ্যে বসে থাকতো। এখন মনে কর টুপি লাগায়, ও বিশাল বড় বড় বক্তা, ও মনে কর দুনিয়াতে অর্থের সারা কেউ নেই, মন বলবে ও না, ওর মন বলবে। কথা ঠিক না বিষয়টা, হয়তো জিরো, হয়তো কোনো পাওয়া কিছুই করতে পারে না। যদি মানুষের না খাওয়ায়, একবেলা খাইতেও পারবে না। না খারাপ বললাম? আল্লাহ যে ডাকলে খাওয়াবো, ওর কাছে চালান পাতি নাই যে আল্লাহ খাওয়া, আমার খাওয়ায়, মেহরবানি করে খাওয়ায়। কিন্তু যে তরিকা অবলম্বন করেছে, তরিকার তো ভাব থাকতে হবে না। বিষয় বুঝলাম, ঠিক আমি ঠিকের জন্য বললাম না, তুমি রহস্য আর মস্কারা বা মজা লওয়ার কিছু নেই। আমি আমাকে বলতেছি, তোমাকে না। আমি এটা বুঝি, চেষ্টা করি বুঝি। তুমি মনে করলে যে খুব আনন্দ হলো, এরকম না, এটা বুঝের কথা বললাম। মানে আমি গোদাম দিলাম, আমি তো বক্তব্য দিতে পারি, তুমি চিন্তাও করো না, তো ঠিক হয়ে লাভ কি?
ঠিক করলে ময়দানে প্র্যাকটিক্যাল গিয়ে করে দেখা ওটা। চলো চলো। باب في إسباغ الوضوء. وبه قال حدثنا مسدد قال حدثنا يحيى عن سفيان قال حدثني منصور عن هلال بن يساف عن أبي يحيى عن عبد الله بن عمرو رضي الله عنهما أن رسول الله صلى الله عليه बाबुन وسلم फी इस्बागिल वजू, ये इस्बाग माने कामिल करना, वजू को कामिल करने के बारे में, वजू की पूर्ण करवा। কামালিয়াতের 3 স্তর। ওযু কামালিয়াতের কয় স্তর? এক তো অঙ্গ প্রত্যঙ্গের ফরজিয়াত আদায় করে, একবার করে ধোয়া ফরজ, তারপরে 3 বার করে ধোয়া সুন্নত, 3 বারের অধিক ধোয়া মুস্তাহাব। কামালিয়াতের স্তর আছে, দিনের স্তর আছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কেউ দরুদ শরীফ পড়ে না। এখন বলা কে তোর বললে জোরে করে বল, বললে কেন তুমি জোরে তোর নবীর সাথে নেটওয়ার্ক না, বললেই তো হয়। যারা বর্ণার গাফিল লোক, বসে বসে রহমত হাসিল কর, ফায়দা হবে, আর ঘুমাইলে কি লাভ হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রা কওমান ওয়াকাবুহুম তালুহু, এক সম্প্রদায়কে দেখলেন, ওয়াবে হালি জিসালেকে আকিবুন বহুবচন, আকাবুন আকিবুন বহুবচন, আকাবুন এই পায়ের গুড়ালি, যেখানে ওই যে ফিতাওয়ালা, যেখানে ফিতা বাঁধে পিছনে, পায়ের গুড়ালি। দেখলো এক সম্প্রদায়কে যাদের গুড়ালি গুলো তালুহু চমকাই দিছে, এখানে পানি পুষে নাই, সাদা চমকাই দিছে। ফাকালা, নবীজি বললেন, ওয়াইলুল লিল আকাবি মিনান নার। ওয়াইল এটার 2 ব্যাখ্যা। এক হলো ওয়াইল অর্থ কালিমাতু হালাকিন, এই দোয়া বদদুয়ার শব্দ, এটা হালাক অর্থ কি রে? হালাক। কালিমাতু আযাবিন ও কালিমাতু হালাকিন, আযাব বা হালাকের শব্দ এটা ওয়াইল। তুই ধ্বংস, তুই তোর উপর আযাব পড়ুক। অথবা ওয়াইলের আরেক অর্থ হলো, হাদিসের মধ্যে আসছে, একটি জাহান্নামের মধ্যে একটি নিসা, একটি জাহান্নামের নাম, একটি অংশের নাম হলো কি? ওয়াইল। ওয়াইল নামক দুজক। নবীজি বললেন হালাক হোক অথবা ওয়াইল নামক দুজক ওই সমস্ত ইরিদের জন্য, পায়ের গোড়ালি সমূহের জন্য, এই মিনান্নার জাহান্নাম থেকে যেগুলি ইরি কি হয় নাই, লীলা আকাব মানে আলিফ লাম হাতে খারিজ, যেটা ধোয়া হয় নাই, শুকনা ওয়াইল। কিরে? শুকনা জায়গা যেটা পানি পুষে নাই, এই গুড়ালিগুলো এর জন্য জাহান্নামের থেকে ধ্বংস হোক, জাহান্নামে অথবা জাহান্নামের ওয়াইল নামক স্থানে যাক। আজবিকুল উজুয়া, এবার নবীজি হুকুম দিলেন ওযুকে কামিল করো। ওযুকে কি করো? কামিল করো, পরিপূর্ণরূপে ইসবাগুল উজু করো, যাতে কোনো অংশ কোনো জায়গায় কি না থাকে, এটা শুকনো না থাকে। আমিমু লিমিয়াজাইল আজায়ে লিজমিয়াজাইল আজায়ে, অঙ্গের সমস্ত অংশ সমূহের মধ্যে পানিকে ব্যাপকভাবে পৌঁছাও। চলো তাহলে এখানে আরেকটি কথা হলো, পা ধোয়া, এই পা ধোয়ার মাসালা নিয়ে একটু একতলাপ আছে। আমাদের শিয়াদের মধ্যে অনেক দল আছে। শিয়াদের মধ্যে বা মুতাজিলা, এখানে শিয়া না মুতাজিলা, মুতাজিলার মধ্যে 22 ফেরকা আছে। এর মধ্যে এক ফেরকা হলো ফেরকায়ে ইমামিয়া। মুতাজিলা শিয়া কি? ফেরকায়ে ইমামিয়া, ফেরকায়ে ইমামিয়া। মুতাজিলা 22 ফেরকা, আর এর মধ্যে শিয়াও আছে। শিয়ার যে একটা ফেরকা, ফেরকা ইমামিয়া, ফেরকা ইমামিয়া এটা শিয়াদের ফেরকা। এই ফেরকা ইমামে শিয়াদের ফেরকা, এরা বলে 2 পা মাসে করতে হবে, 2 পা ধোয়া ফরজ নেই, মাসে করলে চলবে। ফেরকা ইমামিয়া শিয়া ইমামিয়া দল বলে যেখানে 2 পা ধোয়া জরুরি না, 2 পা মাসে করলে চলবে। এদের দলিল কোরআনে পাকের আয়াত, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুসিকুম ওয়া আরজুলিকুম ওয়ামসাহু বিরুসিকুম, এই ওয়ারজুলাকুম আমরা পড়ি, ওরা বলে ওয়ারজুলিকুম, ওয়ামসাহু
বিরুসিকুম ওয়া আরজুলিকুম, ওই রুসিনের উপর আত্ম, তোমরা মাসে করো মাথাগুলোকে এবং তোমাদের পা গুলোকে মাসে করো। তাহলে এখানে এই তফসির করে ওনারা বলে পা মাসে করতে হবে, এটা ধোয়া কিনা ওয়াজিব নয়, ধোয়া ফরজ নয়। কিন্তু জুমহুর এটা আর জুলাকুমকে ফাতার সাথে বলে, এটাই মশহুর। ওয়ার জুলাকুম, তোমরা কি করো, পা গুলোকে ধোও। ওই যে ফাকসিল আইদিয়াকুম, ওই আজায়ে মকসুলার উপরে আত্ম, আজায়ে মকসুলার উপর আত্ম। এখানে কারণ অনেক হাদিস আছে, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি অনেক হাদিস উল্লেখ করেছেন যে অঙ্গ ধোয়ার ব্যাপারে ওযুরতে কি করতে হবে, অঙ্গ ধুইতে হবে। অনেকগুলি হাদিস উল্লেখ করার পরে ইমাম তহাবি রহমতুল্লাহ আলাইহি লিখেন, হাদিল আসার কদ তাওয়াতারাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন্নাহু গাসালা রিজলাইনি। হাদিল আসার কদ তাওয়াতারাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই যে উনি উল্লেখ করছেন অনেকগুলি হাদিস উল্লেখ করে লেখেন, লেখো না কেন কথা নোট করো না কেন। হাদিল আসার তাওয়াতারাত আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে এই আসরগুলি অনেক হাদিস উল্লেখ করার পরে তিনি বলেন যে এই আসরগুলো মুতাওয়াতির তরিকায় নবীর থেকে বর্ণিত হয়েছে। আন্নাহু গাসালা রিজলাইনি, নবীজি দুই পাকে কি করছেন, ধৌত করেছেন। তাহলে হাদিসে মুতাওয়াতির ইনকার করার সুযোগ নেই। হাদিসে মুতাওয়াতির থেকে একথা প্রমাণিত যে দুই পা ধুইতে হবে। সুতরাং কোরআনের মধ্যে আর জুলাকুম যে আমরা ফাতার সাথে পড়ি, এটাই যুক্তিযুক্ত। এখন ফেরকায়ে ইমামিয়া যে দলিল দিছে তার দলিলের জবাব, এক নম্বর জবাব, এই যে আর জুলিকুম, এক কেরাতের মধ্যে আর জুলিকুম আছে, এটা ঠিক। আর জুলাকুম আকসার বলছেন, কিন্তু কোন কারি আর জুলিকুম পড়েছে। এই যে আর জুলিকুম যে কাসরাওয়ালা কেরাত, এই কেরাতের ব্যাখ্যা হলো গসলে খফিফ के ऊपर मामूल है, गसले खफीफ के ऊपर मामूल है, মানে পা হালকা দিলেও ওযু হয়ে যাবে। गसले खफीफ के ऊपर मामूल है, অথবা এখানে আরজুলিকুম ये जर्रे जवार है, ये जर्रे जवार है, এটা হাকিকি ভাবে এটা তরজমার জন্য এটা মুরাদ, তরজমা মুরাদ না। এখানে জর্রে যাওয়ার মানে হলো যে কোন এক শব্দের মধ্যে আগের উপরে আগে কি আছে, জ্বর আছে, বিরুসিকুম, ওই প্রতিবেশীর জ্বরের কারণে এখানেও কাসরা দেওয়া হয়েছে, এখানে কাসরা দেওয়া হয়েছে। কাজে এখানে মানা উদ্দেশ্য না। আর এই জর্রে যাওয়ার এটা কালামে আরবের মধ্যে বিভিন্ন জায়গায় এটা অনেক বেশি প্রচলিত আছে। 3 নম্বর জবাব, এখানে জর্রে যাওয়া, এই যে কাসরার শুরুতে যদি পা করতে হবে, কি বলতে হবে, পাকে যদি মানে আরজুলিকুম কাসরার সাথে পড়া হয়, তখন এর দ্বারা মুরাদ হলো এই উজুর প্রেক্ষাপট নয়, এটা হলো মাসে আলাল খুব ফাইনের ক্ষেত্রে, মানে মাথা মাসে করো উজুর ক্ষেত্রে, আর পা মাসে করো কোথায়, ওই মসে খপের শুরুতে। মোজা মাসের ক্ষেত্রে আরজুলিকুম প্রযোজ্য। আর ওনাদের কোন কোন হাদিস আছে দলিল যে পা মাসে করার ব্যাপার হাদিস আছে, বলতেছে পা মাসে করার ব্যাপার যত হাদিস আছে সমস্ত হাদিস মনসুখ হয়ে গেছে, সমস্ত হাদিস কি মনসুখ। আর পা যে মাসে করা যাবে না তার দলিল স্বয়ং এই হাদিস, পা যে মাসে করা যাবে না তার দলিল কি এই হাদিস। এখানে তো একটু সুখ না থাকলে কি বললো, জাহান্নাম, ওয়াইল নামক দুজক। এর থেকে বোঝা গেল পা পরিপূর্ণরূপে ধুইতে হবে, কথা ঠিক কিনা। চলো চলো বা বলো যে এফিয়ানিয়াতি সুপরে, চলো। وبه قال حدثنا موسى بن اسماعيل قال حدثنا حماد قال اخبرني صاحب لي عن هشام بن عروة ان عائشة رضي الله عنها قالت كنت اغتسل انا ورسول الله صلى الله عليه وسلم في ثور من شبه। وبه قال তামার পাত্রে ওযু করার বিধান
কলা কুনতু আগতাসিলু ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি তাওরিন মিন শাবহিন। এবং তামার দেখতে স্বর্ণের মতন, স্বর্ণ দিয়ে তো স্বর্ণর পাত্র ব্যবহার করা জায়েজ নাই। এখন তামা তো একই রকম জায়েজ আছে, কেন? জায়েজ আছে। কুনতু আগতাসিলু আনা ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি স্বাস্থ্যসম্মত। হিন্দুরা তো তামার পাত্রে খায়, কিন্তু এটা স্বাস্থ্যসম্মত, যে কেউ ব্যবহার করতে পারে। আমি আম্মাজান বলেন, আমি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতাম একটি পাত্রের মধ্যে, যেটা তামার থেকে ছোট পাত্র। চলো। وبه قال حدثنا محمد بن العلاء أن إسحاق بن منصور حدثهم عن حماد بن سلمة عن رجل عن هشام عن أبيه عن عائشة رضي الله عنها عن النبي صلى الله عليه وسلم بنحوه. وبه قال حدثنا حسن بن علي قال حدثنا أبو الوليد وسهل بن حماد قال حدثنا عبد العزيز بن عبد الله بن أبي سلمة عن عمرو بن يحيى عن أبيه عن عبد الله بن زيد رضي الله عنهما قال جاءنا رسول الله صلى الله عليه وسلم فأخرج له ماء في تور من صفر فتوضأ. চলো। باب في التسمية على الوضوء. ওযুতে বিসমিল্লাহ পড়ার বিধান। حديث برو. وبه قال حدثنا قتيبة بن سعيد قال حدثنا محمد بن موسى عن يعقوب بن سلمة عن أبيه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا صلاة لمن لا وضوء له ولا وضوء لمن لم يذكر اسم الله تعالى عليه. কিন্তু ওযুর ব্যাপারে বিসমিল্লাহ পড়ার বিধান ইখতিলাফ আছে আইমায়ে কেরামের মধ্যে। আসহাবে জাওয়াহির ওনারা বলেন যে ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া ওয়াজিব। এটা আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এক riwayat এবং আল্লামা ইবনে হুমামের রায় এটা। কিন্তু আবু হানিফা এবং মালিক, শাফি, জমহুর উলামায়ে কেরামের নিকটে ওযুতে বিসমিল্লাহ পড়া সুন্নত, ওয়াজিব নয়। আইম্মায়ে সালাসা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক, জমহুর উলামায়ে কেরামের নিকটে বিসমিল্লাহ ওযুর শুরুতে পড়া সুন্নত। এটা নয়, কি বলে, ওয়াজিব নয়। এবং এটা ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির এক riwayat, জাহের riwayat। পড়া শেষ করে যাবে না, বড় জোর এসে যাবে না, আগে যাবে।